আজকে মহরম উপলক্ষে আমাদের গ্রামে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। ভাবলাম এই ছোট্ট অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে আমি নিজের মতো ছিলাম, হঠাৎ মুন্নি এসে বলল চলেন আমাদের বাড়ির সামনে একটা জিনিস দেখতে পাবেন। এখানে এসে দেখি ছোট ছোট বাচ্চারা সবাই মিলে শরবত বানিয়ে রাস্তা দিয়ে যাওয়া সকল মানুষের নিজে হাতে খাওয়াচ্ছে। এই সুন্দর উদ্যোগটা ওরা বেশ কয়েক বছর ধরেই করছে, সেটা জানতাম। এতটুকু বয়সে ওদের একসাথে কাজ করা আর সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা দেখে আমার মনটা সত্যিই ভরে গেল। আর দেরি না করে আমি আর মুন্নি এক গ্লাস করে শরবত খেয়েই নিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলো গ্রামের সৌন্দর্যকে আরো বিশেষ করে তোলে। আমারও মনটা চাইছিল ওদেরকে একটু হেল্প করি, তাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন একজনকে নিজের হাতে এক গ্লাস শরবত এগিয়েই দিলাম। মানুষটার মুখের ছোট্ট হাসিটাই যেন মুহূর্তটাকে আরো সুন্দর করে দিল। ও পাদে পাদে এরপর তো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে রেডি হয়েই বেরিয়েছি বাইরে। তখনই আলিয়া বলছে যে আমি তোমাদের সঙ্গেই যাবো আপা। তাই আমি, মা আর আলিয়া তিনজনে রওনা দিলাম আমাদের পুরনো বাড়ির দিকে। এরপরেই আমি খেয়াল করলাম আলিয়া আমার মায়ের হাতটা শক্ত করে ধরে দুলতে দুলতে হাঁটছিল। এটা ছিল সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই অজান্তেই মনটা ভরিয়ে দেয়। এখানে না আছে কোনো অভিনয়, না কোনো প্ল্যান, শুধু আছে একটুখানি ভালোবাসা আর এক মুঠো শৈশব। এরপরে তো এই বাড়ি চলেও এসেছি আর এসে দেখছি মিলাদ শেষ হয়ে গেছে বলে খেতে দেওয়াও শুরু হয়ে গেছে। আমাদের গ্রামের এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই অনুষ্ঠানে সবাই মিলে একসাথে মাটিতে চট পেতে বসে খাওয়ার যে আনন্দ, সেটা ভাষায় বোঝানো খুব কঠিন। এই সময় তো আমাদের সকলেরই মনে হয় পুরো গ্রামটাই যেন একটা পরিবারের মতো। খাওয়া শেষ না হতেই আমি আমার খাবারটা নিয়েই আবানদের ঘরে চলে এসেছিলাম। তার কারণ ওখানে বসে খেতে একটু সমস্যা হচ্ছিল, কারণ হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আমি যখন আমার আব্বু সোনার ভাত নিতে গিয়েছিলাম, ঠিক সেই সময় অসাবধানতা বশত আমার নিজের হাতের উপরেই গরম ডালটা ফেলেছিলাম, যার কারণে আমার হাতটা ভীষণ জ্বলছিল। তারপর তো বাড়িতে এসেছি আর এসেই আমার কাকা তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসেই একটা মগে জলের মধ্যে আমার হাতটা রাখতে বলেছে, তারপরে খেতে বলেছে। এরপরে তো আমার কাকা মজা করে সুদ ছাড়া একটা সিরিঞ্জে সেই বরফ ঠান্ডা জলটা ভরে আমার পোড়া হাতের উপর আস্তে আস্তে ঢালছিল। আমার আবানও তার সঙ্গে সঙ্গ দিচ্ছিল। তো এই মজার কাণ্ডে ব্যথার মধ্যেও একটু হাসিও পাচ্ছিল। জানো তো আমাদের পুরনো বাড়ির সিঁড়ির পাশেই এই যে ঢালু জায়গা, ছোটবেলায় এই জায়গাটাই ছিল আমাদের সবচেয়ে প্রিয় খেলার জায়গা। পাড়ার সব বন্ধুরা একসঙ্গে জড়ো হতাম, কখনো সিঁড়ি দিয়ে পিছনে নামতাম, আবার কখনো এই ঢালু জায়গাটা দিয়ে দৌড়ে উঠতাম আর দৌড়ে নিচে নামতাম। তো এরপরে আশেপাশের লোকজনের কথা শুনে প্রথমে হাতে একটু নুন লাগিয়েছিল, কিন্তু পরে আমি জেনেছি যে নুন দেওয়াটা ঠিক ছিল না, ঠান্ডা জলটাই সবচেয়ে ভালো কাজে দিয়েছে প্রাথমিক চিকিৎসা হিসেবে। সত্যি বলতে গেলে আমার ওই ঠান্ডা জলেই আরাম লাগছিল। এদিকে দেখো আবান আর আলিয়া আমার হাতে ফু দিয়ে দিচ্ছে। এরপরে যখন বাড়ি যাচ্ছিলাম হঠাৎ সাইমের সঙ্গে দেখা হলো, দেখলাম ও বাড়ি চলে যাচ্ছে, তাই ওর সাথেই আমি চলে যাচ্ছিলাম। এরপর তো মুন্নি ওর কাছে একটা আবদার করেই দিল যে সাইম অল্প একটুখানি আমাদের গাড়িটা চড়া। তো আমি ভাবছিলাম সাইম হয়তো পারবে না চারজনকে নিয়ে, কিন্তু আমার ধারণাটাই বদলে দিল। এত ভালো গাড়ি চালালো, যদিও বেশি দূর যাইনি। সত্যি বলতে গেলে অল্প সময়ের জন্য এই ঘোরাঘুরিটুকুই দারুণ উপভোগ করেছি। চারপাশে খোলা আকাশ আর গ্রামের হাওয়া সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আমার কাছে এই ছোট্ট ঘোড়াটাই পুরো দিনের একটা সুন্দর স্মৃতি হয়ে রইল। পিছনে বসে বসে আমি ভাবছিলাম আবান হয়তো চটকে চেপটে গেছে, তারপরে দেখলাম না, তারপরে ভাবলাম যে দেখি তো ভিডিও ক্যামেরা অন করে কেমন লাগছে। তারপরে ও দেখছি ভীষণ আনন্দ পাচ্ছে। এরপরে সাইমকে বাড়ি যাওয়ার জন্য টাটা বাই বাই করে দিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।